ঠাকুরের এই ছবিটি তোলা হয়েছিল রাধাকান্ত মন্দিরের বারান্দায় অক্টোবর 1883 অথবা 2 ফেব্রুয়ারি 1884 পর। ফটোগ্রাফার অবিনাশ চন্দ্র দা। দক্ষিণেশ্বরের রাধাকান্ত মন্দিরের বারান্দায় এই ছবিটি তোলা হয়। শ্রী রামকৃষ্ণ বসেছিলেন মন্দিরের পশ্চিম দিকে। মন্দির প্রাঙ্গণের ওপাশে উত্তরের শিব মন্দিরের সারির দিকে মুখ করে। বরানগরের ভক্ত ভবনাথ চ্যাটার্জি ঠাকুরের এই ছবি তুলতে চেয়েছিলেন। এ ব্যাপারে সম্মতি আদায়ের জন্য একদিন তিনি ঠাকুরকে খুব ধরে বসলেন এবং ঠিক তার পরদিন বিকেলে ফটোগ্রাফার অবিনাশ দাকে নিয়ে দক্ষিণেশ্বরে হাজির হলেন। কিন্তু এলে কি হবে, ঠাকুর রাজি হলেন না। তিনি রাধাকান্ত মন্দিরের দিকে চলে গেলেন। ইতিমধ্যে সেখানে নরেন এসে পড়লেন। সব শুনে তিনি বললেন, দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি সব ঠিক করে দিচ্ছি। এই বলে তিনি শ্রী রামকৃষ্ণের কাছে গিয়ে ঈশ্বরীয় প্রসঙ্গ শুরু করলেন। অল্পক্ষণের মধ্যেই দেখা গেল শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ। অমনি ভবনাথকে ডেকে স্বামীজি বললেন, আর দেরি নয়, শিগগিরই ছবি তোলার ব্যবস্থা করো। সমাধিস্থ অবস্থায় ঠাকুরের দেহ একদিকে একটু ঝুঁকেছিল। ক্যামেরাম্যান তাই ঠাকুরের চিবুকটি আলতো করে ধরে তাকে একটু সোজা করে বসানোর চেষ্টা করলেন। কিন্তু যেই না তিনি ঠাকুরের থুতনি স্পর্শ করেছেন, অমনি ঠাকুরের গোটা শরীরটি হালকা এক টুকরো কাগজের মতো ভদ্রলোকের হাতে উঠে এলো। দেহ তখন এতই নির্ভার। স্বামীজি তখন বলে উঠলেন, মশাই, করছেন কি? তাড়াতাড়ি ক্যামেরা ঠিক করে নিন। কাল বিলম্ব না করে ক্যামেরাম্যান ছবি তুলে নিলেন। ঠাকুর কিন্তু এসবের বিন্দু বিসর্গ জানতে পারলেন না। ছবি তোলার পর নেগেটিভ কাঁচটি বের করে নেওয়ার সময় হঠাৎ অবিনাশদার হাত থেকে সেটি পড়ে যায় এবং কাচের উপরে এক কোণায় চিড় ধরে। ওই খুঁতটি ঢাকার জন্য তিনি নেগেটিভের ওপরের অংশটি অর্ধবৃত্তাকারে কেটে ফেলেন। কয়েকদিন পর ভবনাথ যখন ছবিটি নিয়ে আসেন, ঠাকুর দেখে বলেন, এটি অতি উঁচু যোগাবস্থার মূর্তি। কালে ঘরে ঘরে এই মূর্তির পূজা হবে। একবার ছবিটি দেখে শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন এবং ফটোটি মাথায় কয়েকবার ঠেকিয়ে গদগদ কণ্ঠে বলতে লাগলেন, ফটোখানি বেশ তুলেছে, এর ভাব অতি উচ্চ, তাতে একেবারে লীন হয়ে গিয়েছে, এতে তারই স্বরূপ ফুটে উঠেছে। শ্রীরামকৃষ্ণ স্বয়ং এই ছবিটি পূজা করেছিলেন। এ সম্পর্কে শ্রী সারদা দেবী বলেন, আমি এখানে অন্যান্য ঠাকুর দেবতার ছবি সঙ্গে রেখে দিয়েছিলাম, পূজা করতুম, নহবতের নিচের ঘরে থাকতুম। একদিন ঠাকুর গিয়েছেন, ছবি দেখে বলছেন, ওগো, তোমাদের আবার এসব কি? লক্ষ্মী আর আমি ওপাশে সিঁড়ির নিচে রাখছি। তারপর দেখলুম বিল্বপত্র আর কি কি যা পুজোর জন্য ছিল, একবার না দুবারও ওই ছবিতে দিলেন, পূজা করলেন।